আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ১৯-এর এখানে ২ নম্বরের যে একটি সমস্যা দেওয়া আছে, এই ২ নম্বর আজকে আলোচনা করব। এখানে ২ নম্বরে বলা হয়েছে, রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স ৪৮ টাকা দরে কিনে খ টাকা দিলে সে ১১৬ টাকা ফেরত দিল। অর্থাৎ রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স ৪৮ টাকা দরে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে ১১৬ টাকা ফেরত দিল। এখানে এবার ১ নম্বর এই প্রশ্নের উপর ভিত্তি করে ১ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করে লিখি। আর ২ নম্বরে বলা হয়েছে, ক এর মান ৫ হলে খ এর মানগুলো নির্ণয় করি। তাহলে প্রথমে আগে আমরা ১ নম্বরের যেই প্রশ্নটি দেওয়া আছে এটা নিয়ে আলোচনা করব। ১ নম্বরে দেওয়া আছে, ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করে লিখি। তাহলে প্রথমে বলেছে রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স ৪৮ টাকা দরে কিনেছে। তার মানে ক সংখ্যক, এখানে মোট সংখ্যা টিস্যু বক্সের সংখ্যা দেওয়া আছে ক, আর একটি টিস্যু বক্সে ৪৮ টাকা দরে কিনেছে, অর্থাৎ একটা টিস্যু বক্সের দাম হচ্ছে ৪৮ টাকা। সুতরাং ক সংখ্যক টিস্যু বক্সের দাম তাহলে বেশি হবে, বেশি হলে আমরা কি করব, গুণ করে দিব। তাহলে গুণ করলে আমরা কি করব, এখানে ক এর সাথে আমরা ৪৮কে গুণ করে দিব। তাহলে এখানে লিখব যে ক গুণ ৪৮ সমান, এবার পরে এখানে বলছে যে দোকানিকে খ সংখ্যক টাকা দিলে দোকানি তাকে ১১৬ টাকা ফেরত দিল। তাহলে ১১৬ টাকা ফেরত দিয়েছে, মোট টাকা দিয়েছে খ, তার মানে মোট যেটা সেই সংখ্যাটি আমাদের প্রথমে বসে, এবং দোকানদার তাকে ফেরত দিয়েছে যেটা, সেটা হচ্ছে ডানে বসবে, অর্থাৎ এটার সাথে বিয়োগ হবে। এখন আমি জাস্ট এখানে এটা দেখালাম। এখন সমাধান যদি আমরা এখানে লিখি, তাহলে আমরা গাণিতিক বাক্য লিখব, যে গাণিতিক বাক্য এটা তাহলে কিভাবে লিখব, যে ক গুণ ৪৮ সমান খ বিয়োগ ১১৬। এখন এটা দিয়েই আমরা, এটার কিন্তু উত্তরটা এরকম হবে, ক গুণ ৪৮ সমান খ বিয়োগ ১১৬। এবার এখানে বলছে ক এর মান ৫ হলে খ এর মানগুলো নির্ণয় করো। তাহলে ক এর মান যদি ৫ হয় তাহলে খ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটার সমাধান আমরা করব হচ্ছে, এই ১ নম্বরের যে গাণিতিক বাক্যটি আমরা লিখেছি, এই বাক্যটি আমরা এখানে লিখব। তাহলে এখানে আগে প্রথমে লিখব যে গাণিতিক বাক্য, এই কথাটি এখানে লিখব, সংখ্যাটি ক গুণ ৪৮ সমান খ বিয়োগ ১১৬। এখন এখানে বলেছে ক এর মান যদি ৫ হয়, তাহলে আমরা ঠিক ক এর মান যদি 5 হয়, তাহলে আমরা ক এর জায়গায় আমরা লিখব কত, 5, তারপরে গুণ 48 সমান খ বিয়োগ ১১৬। তাহলে প্রথমে এখানে আমরা কি করব, সংখ্যা দুটাকে গুণ করে দেব। তাহলে 5 আর 8 গুণ করলে 5 8 40 শূন্য হাতে 4, 4 5 20 আর 4 হয় হচ্ছে 24 সমান এই খ বিয়োগ ১১৬। এবার যেহেতু এখানে আমার সংখ্যা দেওয়া আছে, তার মানে এই সংখ্যাটাকে আমরা এপাশে নিয়ে আসবো। তাহলে এপাশে কিন্তু সংখ্যাটি বিয়োগ অবস্থায় আছে, তাহলে সমান সমানের এপাশে আসলে যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, 240 যোগ 116 সমান সমান কত হবে, খ। তাহলে এখন আমরা যোগ করে দিলে এখানে 6 আর 0 যোগ করলে 6, 4 আর 1 যোগ করলে 4 আর 1 5, 2 আর 1 যোগ করলে 2 আর 1 3 সমান হচ্ছে খ। তাহলে খটাকে আমরা লিখব, যে যেহেতু এখানে বলেছে খ এর মান বের করতে, সুতরাং খ সমান 356। খ এর মান হচ্ছে 356। এটার কিন্তু আমরা এখানেও উত্তরটা এখানে দিয়ে দিতে পারি, আর আমি এখানে গাণিতিক বাক্যে একটু লিখে এখানে এই লেখাটাই এখানে লিখে দিলাম, এবং এইটার মান এই গাণিতিক বাক্য ধরেই কিন্তু খ এর মানটা বের করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।